তবু কাটে না সময় যখন আর কিছুতেই সখীর ডাক শুনে মন বসে না। তাই নাকি? আজ জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমায়। ডাকো গো আমায়, কে ডাকো গো আমায়, কে ডাকো গো আমায়, কে ডাকো গো। কাটে না সময় যখন আর কিছুতেই সখীর ডাক শুনে মন বসে না। তাই নাকি? জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমায়। কে ডাকো গো আমায়, কে ডাকো গো আমায়, কে ডাকো গো আমায়, কে ডাকো গো। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। তাই নাকি? তুমি হলো রাধা রানীর কোনে যে সখী, পরিচয় হবে বুঝি আজ এখানে। কে ডাকো গো আমায়, কে ডাকো গো আমায়, কে ডাকো গো আমায়, কে ডাকো গো। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। তাই নাকি? তুমি হলো রাধা রানীর কোনে যে সখী, পরিচয় হবে বুঝি আজ এখানে। কে ডাকো গো আমায়, 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 কে ডাকো গো। আহা! নিয়া পুড়িয়ে যাও। পিক আপ দেখছো তো, অল্লা উঠা এক্ষুনি বৌদির কোলে বসিয়ে দিত। তাই নাকি? আরে বল। ভক্তমণির ভক্তিবতী মায়েরা মুখটা খুব চেনা চেনা, রাধে রাধে। কোথায় যেন দেখেছি, দেখেছি। মনটা কেন আনচান হলো। আনচান হলো। আচ্ছা মায়েরা, আপনাদের বলুন তো, আপনাদের মধ্যে চেনা পরিচিত? হ্যাঁ, মিনিমাম 10-15 বছর পরে ওই রোডে ধারে দেখা হয়ে গেল, আরে বল। তখন মনটা কি হয় গো? আনচান হয়, উড়ু উড়ু হয়, হয়তো অল্লা উঠার বুড়ি রসে ওরকম হইয়া মনে রে। তাই বলছি ভক্তমণির ভক্তিবতী মায়েরা, এ তো আর কেউ নয়, এ তো আর কেউ নয়, এ তো সেই প্রেমময়ী রাধারানী, প্রিয় প্রাণ সখী। প্রাণ সখী। রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো। মনের কথা খুলে বলতো। মাগো সেটা হলো কোন সখী গো? লো 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 লো। মাসি, তোমার না হচ্ছে না মাসি। কেন? তুমি ঠিক করে বলবে তো? আরে ঠিকই হচ্ছে না তো। একদম হচ্ছে না। আমি কি বলছি শোনো না মাসি, হ্যাঁ? এদিকে আসো না মাসি। এ? মাসি, আমি বলছি আর তুমি কান খুলে ভালো করে শোনো। আচ্ছা বল। বলি মাসি, বলো লো 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 লো। আরে লো 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 নয়, বলো লোলি। ও মাগো 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 মাগো, নিয়া পুড়ে যাও তোর গলা গো মাগো। মায়েরা কানের ভিতরে 6-7টা গোমই পোকা ঢুকে মরছিল, এই মনে বাড়াইলো বেরিয়েছে তোর গলাকে কড় করি কড় করি কড় করি। মায়েরা অবস্থা দেখেছেন, বলে কর করি কর করি। আচ্ছা কর করি কি কোনো কথাবার্তা হয়? হ্যাঁ, হয় না। শোনো মাসি, ওটা কর করি হবে না, বলো গড় করি। আগো মায়েরা 85-86 বছর বয়সী আমার, আরো কথাবার্তা ঠিকঠাক হবে। আচ্ছা তোমার নাম তাহলে লালাই লালাই ললয় ললয় লালাই লালাই ললিতা, নাকি লালাই লালাই ললয় ললয় লালাই লালাই ললিতা? মাসি, কি? ওটা লালাই লালাইও নয় হ্যাঁ, আর ললয় ললয়ও নয়, তাহলে বলো হ্যাঁ, ললিতা। ললিতা। লো 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 লো। বলো ললিতা। ললিতা। থাম না, নিয়ে পড়ি যাও, ঠান্ডা লাগছে, দাঁড়া না, বলি দাঁড়া এই না। বল। লো 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 ললিতা। সখী। সখী। সখী নয়, বলো ললিতা সখী। ও ললিতা সখী। সখী, হ্যাঁ। আচ্ছা ললিতা, বলো মাসি গো।
নিয়া পুড়ি যাও ঢং দেখল ঢং দিলে মোর গায়ে যেন 6-7 হাজার জ্বর উঠে। আচ্ছা ললিতা, বলো মাসি গো, এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে গো? তোমার কাছে গো মাসি। গলা টিপা মেরে দিব, নিয়া পুড়িয়ে যাও। কত সুন্দর ভালো ভালো জায়গা আছে, সেদিকে যেতে পারেনি। ওলাউটা ঠান্ডায় বুড়ির কাছে মরতে আসছে। বুড়ির কাছে তো সব কিছু আছে। আলো বুড়ি তো ঘন ঘন নিম্ন চাপে রোদরে ঠান্ডায় গরমে বুড়ি সব শুকিয়া পুই মেরির ভেড়াইয়া মাসি ভেড়া হয়েছে তো কি হয়েছে, তাহলে? তবু রস আছে মাসি। অশুভ মেয়েছি কথা, বুড়ি নাকি আরো রস নিল কথা। আচ্ছা মায়েরা, হ্যাঁ। শুকনো পুই খাড়া হ্যাঁ যতই শুকিয়ে যাক না কেন, হ্যাঁ। জীবনে তো রস পড়ে নাকি গো? হ্যাঁ 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 হ্যাঁ, রাঁধলে বেশি ঠিক বলেছে। আর আমাদের এই বুড়িকে হ্যাঁ। যত টিপ দেয় তত রস পড়বে ঠস ঠস ঠস। মায়েরা আপনারাও মানে সাই দিচ্ছেন, হ্যাঁ বুড়ির আরো রস। জীবনে আপনাদের সঙ্গে খেলতে যাই বাকি দেখো বলো। এ বুড়ি 3 কাল গিয়েছে, 1 কালে ঠেকছে, সে বুড়ি আরো নাকি খেলবে। আচ্ছা ললিতা, বলো মাসি, কি মতলব এসেছিস? কি মতের বিষানো মাসি? হ্যাঁ আমার যেই প্রেমময়ী রাধা রানী গো, হ্যাঁ ওই বাঁশির সুর শুনে হ্যাঁ। বাড়িতে তো থাকতেই পারছে না মাসি। তা আমি কি করব গো? তোমাকে সব কিছু করতে হবে গো, বলছি গো, শোনো গো। বুড়ি যেন কানে কালা, যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি তুই করে মরে যা যা। মন না আমি দেখতে পাই। এরা খাবে মোটা হবে, চাল ধ্বংস করবে ঘরে বসে বসে। মাসি, কি ও মাসি, কি মাসি, বলে মাসি, ছট কান দেখছো? মাসি গো, আর বলে কথাটা দিয়ে যাও। মায়েরা কথা দিয়ে দেবো? হ্যাঁ দিয়ে দাও। হ্যাঁ দিয়ে দিয়ে যা যা। মায়েরা আমাদের আর একজন সখী আছে, তাকে একটু জিজ্ঞাসা করে দেখি সে আবার কি পরামর্শ দেয়। বলি ও বুসে খা। আরে বুসে খা নয়, কিলো আমার নাম বিশাখা। ও বিচা কলা। এ বুড়ি কানে কালা, আমি বলছি বিশাখা, বলে বিচা কলা। এ বুড়ি একেবারে কানে কালা। আসলে মায়েরা কানে কম শুনি কেন জানো, ওই ললিতা না সব সময় জোরে জোরে কথা না, কানের 12টা বাজি মরছে একদম। ওইলা ভালো মতো শুনতে পারেন। ওই বিশা গালো হ্যাঁ বলো বলো। ওই জটিলার বাড়িটা যাও। ওই জটিলা কুটিলের বাড়িতে যাবে। হ্যালো। শোনো শোনো, বলে। ওই রাধারানীকে বের করে আনতে হলে না, আর জটিলা কুটিলাকে জব্দ করতে হলে হ্যাঁ। আগে ভাগে আমাদের রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। আরে রাধারানীকে পাবো কোথায়? আরে পাবে তো এখানেই। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। তাহলে দেখা করে দাও। হ্যাঁ দেখা করিয়ে দেবো। বেশ, বলো। ঠিক আছে, তাহলে আমি আমার রাধারানীকে ডাকছি। এমন সময়ে গোবিন্দের মাসি শুনে বৃন্দাবনে রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের মাসি শুনে আজ ভরা কলসের জলে ফেলে দিয়ে যমুনার তীরের দিকে অগ্রসর হলেন। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নমোর মায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নমুর বাই রাধা রানী যায় যাহাই রাধা রানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নমোর মায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নমুর বাই রাধা রানী যায় যাহাই রাধা রানী যায়। আজি নপুরের তালে তালে, নপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। নমুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। আজ নপুরের নপুরের
ওগো রাধে, বলো বলো। তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি। ও বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো। হ্যাঁ গো। তবে বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? এই বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? তাহলে বলছি শোনো। বলো বলো। হে ব্রজকিশোর, ব্রজের সুন্দর, কতদিন পরে তোমারই তরে তৃষ্ণ প্রাণ চাতুক সমুচয় নবদর্শন। হে উজ্জ্বল নীলমণি, পরম আত্মা তুমি, জীবেরও কর কল্যাণ দান। বাদিনী শাশুড়ি ননদী মনস্তাপ ইচ্ছেতে অনুতাপে দহনে দগ্ধে কাঁপিছে মোর। কোথা কোথা তুমি মুরারি, প্রেমের পরশমণি, মোর বুকে তরু হয়ে এসো চিন্তামণি। আজ এই সংসার সরোবর মাঝে আমি যে বড় একা, আমি যে বড় একা। তুমি বাঁশরি বাজিয়ে আমার নাম ধরে ডাকো, তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। বলি ও সখী বিশাখা। হ্যাঁ বলো বলো। এই বাঁশির সুর শুনে, বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? তাহলে বলছি শোনো। বলো বলো। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে শ্রীকৃষ্ণায় গোপীনাশায় গোবিন্দায় নমো বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজ জুড়ে, রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে। শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামোদর শোনো লাগে রাধা পথে পথে ফিরে, তুমি কি এতই পাষাণ ধরা দেবে না রাধারে। শ্যামোদর শোনো লাগে রাধা পথে পথে ফিরে, তুমি কি এতই পাষাণ ধরা দেবে না রাধারে। শ্যামের নাম নিয়ে যাই, তারি নামে গান গেয়ে যাই। শ্যামের নাম নিয়ে যাই, তারি নামে গান গেয়ে যাই। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম।
জনমে বনমালী তুমি হইও রাধারানী পথে পথে কেঁদে ফেরো তোমারও রাধার লাগে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজ ঘুরে রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম 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 শিগুর গাই গোপমানন্দে হরি হরি রাধে বলো নাম হরি বল বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধে তাই বল বিশাখা হ্যাঁ বলো বলো তাই আমি কিছু উপায় বের করতে পারছি না গো তাই তুমি কিছু উপায় বের করতে পারছো না তাই পারছি তবে আমরা একটা উপায় বের করেছি তা কি উপায় বের ওগো করে ললিতে বলে বলো আমাদের রাধারানীকে না আচ্ছা আমার যে ম্যাজিকটা ম্যাজিকটা মানে সেই জাদুটা বের সেই করেছি জাদুটা বের করেছি একবার দেখিয়ে দাও দেখে দিতে হবে তাই হ্যাঁ তো দেখিয়ে দাও বলি রাধে হ্যাঁ বলো বলো তোমায় না আমি একটা জাদু দেখাবো। বলি ললিতা হ্যাঁ তুমি আবার আমাকে জাদু হ্যাঁ দেখাবো গো আচ্ছা জাদুটা কি তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো। আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে হ্যাঁ গো বেশ আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে আছে আছে বলছেন তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে তাই তো তাহলে একবার তাকিয়ে দেখি আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে আছে তোমার মাথা এটা কোন দিক? এটা হ্যাঁ এটা বাম এটা নাকি বাম? আসলে কেন জানো ললিতা কেন বলো তো? আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি না আচ্ছা তখন থেকে মনটা আমার পুরো আনচান হয়ে গেছে তাই নাকি? এক কাজ করো ললিতা বলো বলো। তুমি একবার আমাকে দেখিয়ে দাও ও আমি তোমায় দেখিয়ে দেবো। হ্যাঁ। ঠিক আছে চলো আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। ওগো রাধে কে রাখছো ওগো চোখ তুলে দেখো না কে এসেছে কে গো ওগো নতুন করে রাধে তোমার খবর এনেছে আমার জন্য হ্যাঁ গো আচ্ছা শুন ওগো চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে রাধে তোমার খবর এনেছে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে রাধে তোমার খবর এনেছে তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে পড়াই মাসি খবর এনেছে হ্যাঁ গো তুলে দেখো না কে এসেছে নতুন করে পড়াই মাসি খবর এনেছে তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে পারবে না কেউ কেন? ছিনিয়ে নিতে বলো, বলো। বড়াই মাসির কাছ থেকে তাই না অষ্ট সখী আহা। যাবো মোরা হেলিতে আমার তুলিতে ওগো পারবে না কেউ পড়াই মাসির কাছ থেকে আমায় ছিনে নিতে রাধে রাধে অশ্বসখী যাবো মোরা রেলিতে দিল্লিতে ওগো পারবে না কেউ কেন? ছিনিয়ে নিতে বলো, বলো। বড়াই মাসির কাছ থেকে বেশ বেশ অষ্ট সখী আহা। যাবো মোরা হেলিতে আমার তুলিতে ওগো পারবে না কেউ পড়াই মাসির কাছ থেকে আমায় ছিনে নিতে রাধে রাধে অশ্বসখী যাবো মোরা রেলিতে দুলিতে শোনো শোনো বলো, বলো। ওগো রাধে বলো না। বলি যে তোমার শোনো রাধে শাক বাজা উলো দাও রাধে রাধে বলে তুই বলো শাক বাজা হলো দাও রাধে রাধে বলে দু হাত তোলো ওগো শাক বাজা উলো দাও খুশিতে ভরো রাধে রাধে বলে দু হাত তুলো আজি শাক বাজা হলো দাও খুশিতে ভরো রাধে রাধে বলে দু হাত তোলো
কিনতে এসেছে। রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া কি, শীতলা মা কি, লক্ষ্মী নারায়ণ জিউ কি, কার্তিক জিউ কি, আজকের হরিনাম সংকীর্তন কি, কর্তৃপক্ষ বাবু কি, প্রসাদ খাবো নাকি? রাধা রানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, শীতলা মা কি জয়, এটাও ঠিক, কার্তিক জিউ কি জয়, সেও ঠিক বলছি, হরিনাম সংকীর্তন কি জয়, এটাও ঠিক। কর্তৃপক্ষ বাবু কি জয়, প্রসাদ খাবো না কি তাতেও জয়। হ্যাঁ হরকি দিছে। সেটা নয় মাসি, হ্যাঁ। এনারা কিন্তু এখানে হ্যাঁ। সেবা করে আগে বসে আছে। তোমার মাথা কেন মাসি? আগে প্রসাদ পাবে না, তোমাদের কীর্তন শুনবে, কেন মাসি? পরে যদি ছেঁচকি কম পড়ে যায় কে কার ভাগে দিবে? ভক্তরা এই এদিকে বলে ছেচকি হয়নি, ঘন্ট, হ্যাঁ, যদি ঘন্ট কম পড়ে যায় কে কার ভাগে দিলে? ভক্তরা এই দিকে চালা, কথায় আগে প্রসাদ দিবা, ওরা গোলা ঢুকা তেড়িলা চলে আসে, তারপরে প্রসাদ পেয়ে পেটটাকে ভারী করে কীর্তন যদি ভালো লাগে থাক, নাহলে ঘর পালিয়ে যাবে, তাই না? হ্যাঁ, মাগো রাধারানীকে ভালোবাসতে হবে, রাধারানীকে ভালোবাসলে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ হবে। আচ্ছা, হরে কৃষ্ণ। কর্তৃপক্ষের বিনীত অনুরোধ, যে সকল ভক্তরা এখনো প্রসাদ পাননি, আচ্ছা বলুন তো কারা কারা এখনো প্রসাদ পাননি, একটু হাত তুলুন তো, যারা যারা প্রসাদ পাননি হাত তুলুন। আরে তুমি কেন তুলেছো? আমি প্রসাদ পাইনি, হাত তুলছি। মাসি, এখানে কর্তৃপক্ষ বাবু বলেছে যে সকল ভক্তরা সেবা করেন। তা আমি ভক্ত নাই কি? তুমি এখন ভক্ত নাই, তুমি এখন শক্ত। হ্যাঁ তক তো, বুড়ি শুধু খাবে। হ্যাঁ শুধু খাবে, খাবার কথা বলেন, সবসময় খাবার খোঁটা দিবে, এ কি বলো তো? আচ্ছা এটা তো ভালো কথা বলো, যারা আমি প্রসাদ পাইনি বলবো কি বলো তো, খলিগুলো খাবে। আচ্ছা কর্তৃপক্ষ বাবুকে বলবো আপনি নিশ্চিন্ত মনে বাড়িতে থাকুন, ভক্তরা আজকালের ভক্তরা না প্রসাদ পেয়ে কেউ কথা নড়বে নি, মাথা খারাপ নাকি? আগে প্রসাদ তারপরে তোমার কথা অন্য কথা, তাই না? শ্রীগুরুনিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওগো রাধে, বলো মাসি। তোমার একটা সুন্দর খবর আছে, তাহলে দেরি করছো কেন, বলে ফেল। তাহলে শোনো রাধে। বলো মাসি। ওগো সুন্দর কথাটি শোনো না, শুনছি। শোনো না গো ওগো রাধা রানী, আরে বলো না। আজ তোমাকে নিয়ে যাবো আমি। কোথায়? মায়েরা কোথায়? ওই যমুনা হারি ঘাটে। সুন্দর কথাটি বলো না, বলো না গো বড় মাসি, আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। সুন্দর কথাটি শোনো না, বলো না, শোনো না গো ওগো রাধা রানী, তোমাকে নিয়ে যাবো আমি লা লা লা। যমুনা হারি ঘাটে। সুন্দর কথাটি বলো না, লা লা লা। বলো না গো বড় মাসি, আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। বলি মাসি, সুন্দর কথাটা হলো এটাই যে তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। হ্যাঁ গো। আরে যমুনার ঘাটে গিয়ে কি করব? মায়েরা যমুনার ঘাটে কে আছেন? পে পে পে। তোমার প্রাণবধূ বসে আছে বাঁশিটি হাতে নিয়ে, তোমারই পথ চেয়ে, তোমারই আশা হাতে। সুন্দর কথাটি বলো না, বলো না গো বড়াই মাসি, আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। বলি মাসি, আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে বাঁশির হাতে না, হ্যাঁ গো। কিন্তু মাসি কেন বসে আছে? মায়েরা কেন বসে আছে? কেন বসে ওগো রাধে, বলো মাসি। তোমার সেই দয়াময় যমুনাকে কথা দিয়েছিল, কি কথা? সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য বেশ। আই যমুনার তীরে করবে তোমায় নিয়ে যমুনা মিলন। যমুনা মিলন, তাই তোমার প্রভু বার্তা পাঠাচ্ছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আমাকে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ গো। কিন্তু মাসি, বলো। এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব? মায়েরা আমরা কোথায় যাব? এই নগরবাসীর বাড়িতে বাড়িতে যার যে ঘরে দুধ আছে, দুদিনে আমরা কোথায় যাব? ওগো দধি দুগ্ধ ঘিত মাথারি উপরে নিয়ে, মাথারি উপরে নিয়ে ওই মথুরা বাজারে যাবো। সুন্দর কথাটি বলো না, বলো না গো বড়াই মাসি, আমাকে নিয়ে যাবে গৌর হরি হরি হরি।
শোনো মাসি, তুমি যদি আমার বাড়ি থেকে হ্যাঁ গো। আমার শাশুড়ি ননদির কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসতে পারো বেশ। তো আমি কিন্তু রাজি? রাজি। হ্যাঁ গো রাজি, কথা দিয়ে যাও। মায়েরা ওই জটিলার বাড়িতে যাবো, অনেকদিন জানি না তো পথ ঘাট ভুলে গেছি, পথটা একটু বলে দেবেন। আর আপনারা যদি না বলে দেন, ভগবানের যদি নাম গুণগান গাইতে গিয়ে যাই, যত দূর পথ হোক না কেন, যত বড় বিপদ আসুক না কেন, সব বিপদকে আমরা জয় করে নেব। চলুন সবাই মিলে ওগো কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ না মধুর নাম গেয়ে যায় অবিরাম কৃষ্ণ মধুর নাম লা 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 গেয়ে যায় অবিরাম। বলো কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হেদাই গৌর হরি 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 বল। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে মায়েরা দেখো তো, ওই 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 বাড়িটা কি জটিলার বাড়ি? ওইটাই দেখছেন তো হরি নামের কেমন পাওয়া, একবার ষষ্ঠাংশ জটিলার বাড়িতে। মায়েরা জটিলা কি আছে? আছে 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 না ঠান্ডায় ফুটেইছে? আছে, একবার ডেকে দেখি। হ্যাঁ বলি ও জটিলা, নিয়া পুড়ে যাবে বেলা বলি, প্রসাদ খেয়ে মরছে, খেয়া দিয়া তুমি হয়তো ঘুমি মরে না, এ দ্বারা আমি ডেকে ডেকে মরে যাই। বলি জটিলা লো, আরে কুটিলে কি হয়েছে? আরে শোন শোন শোন, হ্যাঁ বলো। আমাদের বাড়ির সদর দরজায় হ্যাঁ। কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার কি দেখে আয় তো। তাই তো, এমন সময় এই ঠিক দুপুরবেলা কে বুড়ি মানুষ ডাকছে? আরে তাই তো বলছে, একবার কি দেখে আয়। ওরে এমন বাকার বুকের পাটা, আর বুকের পাতা, এমন বাকার বুকের পাটা, এমন বাতার বুকের পাতা, নাম ধরে ডাক দিল বেটা, এমন বাকার বুকের পাটা, নাম ধরে ডাক দিল কেটা, এমন বাগার বুকের বাটা, তার মুখে মারি বোঝাটা, তার মুখে মারি বোঝাটা, তার মুখে মারি বোঝাটা, তার মুখে মারি বোঝাটা, এমন বাকার বুকের পাটা, নাম ধরে ডাক দিল বেটা, এমন বাগার বুকের বাটা, নাম ধরে ডাক দিল কেটা। এমন বুকের পাটা আবার তোমার নাম ধরে ডাকতে পারে? আরে তাই তো বলছে, একবার কি দেখে আয়। আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না? তুমি চলে যাও। তাহলে আমাকেই যেতে হবে। হ্যাঁ, তুমি ধীরে ধীরে করে চলে যাও। তাহলে আমি যাচ্ছি। চলে যাও। কে করে কেউরে কেউরে, কে করে কেউরে কেউরে, কেউরে কেউরে বেহাই নিলজ্জে ঝি, বেহাই নীলজ ঝি, ওরে বেহাই নিলজ্জে ঝি, বেহাই নীলজ ঝি, পাঁচি বাদশা তাকে তো পালাবি, নইলে খাইবি ঝাঁটা। রাতিবাদ সব খাটে পালাবি, নইলে খাইবি ঝাঁটা। এক খায় তোর জীবন নেব, এক খাই তোর জীবন নেব, নামে ধরে ডাকা গুছিয়ে নেব, এক খায় তোর জীবন নেব। নাম ধরে টাকা গুছিয়ে দেবো, এক খাই তোর জীবন নেব। আরে কে ডাকছিস আমায়? এই বৃন্দাবনের মাঝে আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই, তোকে ডাকছিস। নিয়া পুড়ে যাও, মুখের ভাষা শুনছো, বলে ঝাঁটা পিটবো গোড়দান নেবে তো। এরা নাকি দেবো শ্যামা মার ভক্ত। শ্যামা মার কাছে যা বলে, মা গো দেখা দে, নালে 2 বাক্স টাকা দে। 2 বাক্স ভর্তি টাকা দে। নিয়া পুড়ে যাও, টাকা লিয়া মাঝিয়ে মরবে। মায়েরা আবার মায়ের কাছে আবার কি কেমন ভাবে ডাকে জানো? মা আমার সাদ নাও মিটিল, আসনা ফুরিল, সকলে ফুরাই জয় মা। আমার সাধে নামে
আশা না পুরিল সকলি ঘুরাই যায় মা আমার সাধনা মিটিল আশা না করিল সকলি ঘুরাই যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি ঘুরাই যায় মা মাগো জনমের ডাকি গো মা তোর মাগো জনমের সহদি ডাকি গো মা তোরে মাগো কোলে তুলে নিতে আয় মা ঘুরাই যায় মা আমার সাধনা মিটিল আশাটা পুরিল সকলি ঘুরাই যায় মা আমার সাধনা মিটিল আশাটা পুরিল সকলি ঘুরাই যায় মা মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না যেথায় আছে শুধু ভালোবাসা মাগো যেথায় আছে শুধু ভালোবাসা মাগো সেথা যেতে প্রাণ চাই মা সকলি পুরাই যায় নিতাই গৌর হরি 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 সাধনা মিটিল আশাটা পুরিল সকলি পুরাই যায় মা আমার সাধনা মিটিল আশাটা পুরিল সকলি পুরাই যায় মা জটিলা ও দিদি জটিলা দিদি জটিলা ও দিদি নিয়া পুড়িয়ে যাও দিদি দিদি বলে মরে আলো একটু আগে বলছিল বলে ছাঁটা পিটবো ঘন্টা ও দিদি তোর সঙ্গে একবার কথা বলবো না ও দিদি রাগ করেছিস রাগ করবো না বল আরে কেন বল এতগুলো ভক্তের সামনে কি করে বলি ঝাঁটা পিটবো গরদান নেবো ও এই জন্য তুই রাগ করেছিস হ্যাঁ। আরে দিদি শোন বল। আরে তোর একটু ভুল হয়েছে দিদি দেখেছো কেন ভুলটা কি জানিস বল। আরে তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না হ্যাঁ। আর যদিও বা এসেছিস যদি আগে পরিচয়টা দিতিস আমি তোর দিদি এসেছি তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না এই রে এ তো বুড়ো বয়সে ভীমরতি আমারই ধরেছে তাই তো আমি যদি বলতাম আরে জটিল আমি তো দিদি রে দিদি হ্যাঁ তাহলে এই ভাষাটা শুনতে হতো না একদম নয় জানে অন্যকে তাই তো ওইলা উল্টা পাল্টা বলেছে তা দিদি বেশ বেশ বাস বেশ তা অনেকদিন পরে এসেছিস হ্যাঁ। আমাদের বাড়িতে একটু বস না আরে বয়সও মানে ঠিক আছে মায়েরা বোন বাড়িতে এসেছে একটু ভালো মন্দ খাবো দাবো গল্প গুজব করবো তারপর তখন বাড়ি যাবো নাকি বলো ঠিক আছে দিদি বেশ 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 কোনো বেশ বল চিন্তা নেই তা বলছি শোন বল 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 কতদিন ও দিদি এ কতদিন হ্যাঁ। দেখিনি তোমায় নিয়া পুড়িয়ে যাও তোর গাল ভোলানি কথা তবু আহা মনে পড়ে মনে পড়ে তব মুখ খানি পলা উঠায় একদিন মনে পড়েনি আজকে যা মনে আর পড়ে দিদি আরে তোর কথা আমার সবসময় মনে পড়ে আচ্ছা বলবো তা বলছি শোন স্মৃতির নপুরে মো আজ তো ছায়া পড়ে কতদিন কতদিন দেখিনি তোমায় আজও মনে পড়ে তব মুখখানি স্মৃতির নপুরের মন আজও তবু ছায়া পড়ে ও দিদি কতদিন দেখিনি তোমায়
বাবা কি ভালোবাসা, আহা কি গো মায়েরা, এত সুন্দর দিদি আর বোনের মধ্যে ভালোবাসা না থাকলে এত সুন্দর কথা বলতে পারতো, তাই না? তাই বলি জটিলা, হ্যাঁ দিদি বল। ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ওই ক্ষণিকের ভুলে বিরহ নামিলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ওই ক্ষণিকের ভুলে বিরহ নামিলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে, মন থেকে কি তার মোছা যায়? তার কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়? নিতাই গৌর হরি 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 হরি। মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? তারে কি গো ভোলা যায়? তারে কি গো ভোলা যায়? হরে কৃষ্ণ। যিনি গৃহকর্তা বাবু রবীন্দ্রনাথ জানা মহাশয়ের ছোট জামাই বাবু, উনি তিনজনকে, বড়াই মাসিকে এবং রাধারানীকে এবং ললিতা সখীকে 50টি টাকা করে 150 টাকা তিনজনকে পুরস্কৃত করছেন। আপনারা ক্ষুদ্র পার্টি হরিধ্বনি সহকারে সমর্থন করিবেন। শীঘ্র হরি বল। তাই গৌর প্রেমানন্দে হরির বলো, হরি বল। আরে জটিলা, হ্যাঁ দিদি বল। অনেক তো কথাবার্তা হলো। হলো আরে তোদের যে আগে যে ওই গাভী দুধের ব্যবসা ছিল, হ্যাঁ হ্যাঁ এখন তা আছে? ও দিদি কি রে? আরে আছে মানে কি? কি? আগে যা ছিল না হ্যাঁ। তার থেকে 10 গুণ বেড়েছে, 10 গুণ। তাহলে এত গাভী দধি দুধ কি করিস? ও দিদি বল। আরে যতটা পারি খাই, হ্যাঁ। আর অবশিষ্টটা না ফেলে দিই। নষ্ট? হ্যাঁ কেন রে? কেন জানিস? বল। এখন দধি দুগ্ধের বাজারে তো কম না, হ্যাঁ। তাই আর বাজারে যেতে ইচ্ছে হয় না, তাই ফেলে দিই। ভক্তমণি ভক্তিপতি মায়েরা, আজকালে মানুষ কেউ দুধ খাচ্ছে না, তাই না মা? ওলাটা দুধ খেলে পেটে গ্যাস, পেট ফুলে লাউ হয়ে যায়। দুধ খেলে নাকি গ্যাসে পেট ফুলে লাউ হয়ে যায়। মানুষ এখন দুধের বদলে ঠাকুমা সেইটা খাচ্ছে। হ্যাঁ। যতক্ষণ নাই খেয়া খালে পরে খাওয়া ছাড়বে। মানে যতক্ষণ না খেয়ে গা টলছে, খাওয়া ছাড়ছে না, খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে। আচ্ছা মায়েরা, আচ্ছা মায়েরা, আপনাদেরকে একটা প্রথমে কথা বলেছিলাম যে জটিলাকে একটু লোভ দেখাতে হবে, লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে না, বলেছিলাম বলেছিলাম। আচ্ছা আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? হ্যাঁ 50 টাকা। দুধ মনে ডিস্টার্ব আছে, এত কম দাম হয়? আচ্ছা মায়েরা, আপনাদের এখানে দুধের কত কেজি করে? উমা গো 60 টাকা। আহা 60 টাকা? না 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 না, 50 টাকা 60 টাকা হতে পারে, হতে পারে। যদি বলো কেন, যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম। আল্লাহটা এখানটার বৌদি তার হিসা হিসা ডিগবাজি খেয়ে হরি বল। ওটা দুধের কথা বলতে হিসা মনে দেখেন। আচ্ছা আচ্ছা হাসির কি বলো, যে বৌদি বলে এটা 50 টাকা করে, সে বৌদি কি করে 1 পা দুধে 3 পা জল মারে। তা তো বটেই। ওটা দুধে ছানা কাটবে বলো, জল কেটে পালিয়ে। আর যে বৌদিরা 60 টাকা 70 টাকা করে, সে বৌদির ঘরে দুধ কোয়ালিটি দুধ, কোয়ালিটি দুধ। হ্যাঁ গো, মিনিমাম 1 পা দুধে 6-7 কেজি ছানা। এ বুড়ি বলে কি 1 পদ্ধতি নাকি 6-7 কিলো ছানা বেরোবে। সেখানে বৌদি বলে হ্যাঁ নাকি 6-7 কেজি ছানা। বুড়ির বুদ্ধি আছে। আচ্ছা ঠাকুমা, ও ঠাকুমা, এই যে ও বুড়ি ঝি, ও মুখটা দিকে দেখেন, বৌদিকে দেখো না, মোটা মোটা দুধে বেশি ছানা পড়বে না,
তাহলে বৌদি বলে হ্যাঁ না কিছু 6-7 কেজি সোনা হয়। আচ্ছা বাদ দাও, আপনাদের কথা রাখছি, আমার কথা রাখুন। 40 টাকা করে ধরি, তাই ধরো। 40 কত হয়? 80, 80 সঙ্গে 20 যোগ করে দাও 100। ওলা উঠা ডিগ জটিলাকে 100 টাকা বলে দিই। হরি বল। ওলা উঠা ডিগবাজি খেয়ে মাইক ম্যানের গায়ে পড়লো বলে যে দেখো বলি জটিল আলো। আর দিদি কি হয়েছে? ওই মথুরা বাজারে। আরে মথুরা বাজার কি হয়েছে বলবি তো? 100 টাকা কিলো দরে দধিতে বিক্রি হচ্ছে। 100 টাকা। 100 টাকা। হ্যালো ও দিদি, এই। আরে শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে রে। মায়েরা ওষুধ কাজ হয়েছে, তাহলে চল রে। আরে কোথায় যাবো রে? আজকে দুজনে মিলে যাবো। যাবো। আর যেতে যেতে বলবো কি বলবি রে দিদি? ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাবো। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ওরা পৌঁছে যাবো। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো। ওই মথুরা বাজারে মোরা চলে যাবো। ওই মথুরা বাজারে চলে যাবো। ওই মথুরা বাজারে মোরা পৌঁছে যাবো। ওই মথুরা বাজারে পৌঁছে যাবো। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাবো। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাবো। মোরা চলে যাবো। মোরা পৌঁছে যাবো। মোরা চলে যাবো। মোরা পৌঁছে যাবো। মোরা চলে যাবো। মোরা পৌঁছে যাবো। আরে কি বলছি দিদি? কেন রে? আরে মথুরা বাজারের পথ অনেকটা পথ, তাই এই বয়সে আমি যাই কি করে বল? নিয়া পড়ে যাওয়া যাবার কি সব? মায়েরা ও তো হাফ রাস্তায় যেতে পারবে না, যা ঠান্ডা পড়ছে। বলতে হয় বলিস আর কি, অকেলে যে আমার ঘোড়া টেম কি হয়, মিচ্ছামুছি বলতে হয় আর বলিস। জটিলা হ্যাঁ দিদি বল। আরে তুই তো যেতে পারবি না। আরে না দিদি, আমি একদম। এমন কি তোর মেয়েকে উনি যেতে পারবো না? ও আমার মেয়ে কই নিয়ে যাবি না? না 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 না। তা শোন শোন, তাহলে কিন্তু হ্যাঁ। আমাদের বাড়িতে হ্যাঁ। ওই মথুরা বাজারে যাওয়ার মতো আর কেউ নেই। বলে মায়েরা কেউ নেই। মায়েরা আপনারাও জানেন, আমিও জানি জটিলা ছেলে ঘরে বৌমা আছে, তার কথা একটাবার বলছেন। কথা একটা আছে না, কান টানলে মাথা আসে, সুজে যেতে হবে, ফাল হয়ে বেরোতে হবে। জটিলা যদি যায় পাতায় পাতায়, আমি যাই শিরায় শিরায় শিরায়। জটিলা হ্যাঁ দিদি বল। শুনলাম নাকি ছেলের ঘরে বৌমা করেছিস? হ্যাঁ করেছি তো, তাতে কি? সে কথাকে আমি জানি না, ভাবছি মিথ্যামুছে নাটক করতে হবে তো। তা বৌমা যখন করেছিস, বৌমাটিকে আমার সঙ্গে পাঠিয়ে দে। ও দিদি, আরে কি বলছিস তুই? কেন? আরে সাধের একটি মাত্র বৌমা করেছি আমি, বাবা। তাও এই মথুরা বাজারে পাঠাবো কেন? আর শোন, হ্যাঁ। আর যদিও বা পাঠাতে পারতাম, বাড়িতে একটা অসুবিধা হয়ে গেছে। ও। কি জানিস? হ্যাঁ। আমার ছেলে এখন বাড়িতে নেই, ছেলে ধেনু বচ্চনে মাঠে গিয়েছে। তাই? আর যদি এসে শুনে যে বৌমা বাড়িতে নেই, তাহলে জানিস আজকালের ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে। সেও বা ঠিক। কি গো মায়েরা? আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো, ধরো এই বৌদির ঘরে দাদা কলকাতায় থাকে, 15 দিন ছাড়া ঘর আসে, এসা যদি দেখে বৌদি ঘরে নেই, হাই হাই ছাদ ভাটি দিবে। তাই না? মাকে যে তেজ ঝাড়ে, মা তোমার বৌমা কোথায়? আমি 15 দিন পরে আসছি। আহা, দেখতে পাইনি, মাথা খারাপ। এখানে আয়ানের ঘরে একই কেস ঘটেছে। আয়ান যদি এসে দেখে রাধারানী বাড়িতে নেই, বাস তাণ্ডব। তাহলে মায়েরা আমাকে দুই দিক রক্ষা করতে হবে, যাতে সাপও মারে, এই লাঠিও না ভাঙে। জটিলা হ্যাঁ দিদি বল। শোন, একটু ভালো করে কথা বলি। জটিলা হ্যাঁ দিদি বল। তোর ছেলে আসার আগে হ্যাঁ হ্যাঁ তোর বৌমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাব, হ্যাঁ হ্যাঁ। তেমনটি করে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। ও দিদি, এ? এতক্ষণ পরে না তুই আমাকে একটা ভালো কথা বলেছিস। এইবার মরবি। শোন দিদি, বল। যদি আমার ছেলে আসার আগে আমার বৌমাকে আমাদের বাড়িতে পৌঁছে দিস, আচ্ছা। তাহলে আমি রাজি। जिया मियां बीबी राजी, तू क्या करेगा রাজি, क्या करेगा राजी, क्या करेगा काजी, क्या करेगा काजी। কি গো মায়েরা? পাখি ফুড়ক জটিলা এবার বুড়া মুচু। আই রে জটিলা, কি ভুল করলি রে জটিলা? হ্যাঁ দিদি, তাহলে পাঠিয়ে দাও। ঠিক আছে, বেশ। তাহলে আমি আমার বৌমাকে ডাকছি। ডাকো। বৌমা, ও বৌমা, আরে
এই ভর দুপুর বেলায় ঘরে বসে বসে এখন কি করছো তুমি? একবার এদিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো শোনো, বলো, বলো। তোমার মাসি এসেছে। মাসি? মাসি? হ্যাঁ মাসি। কিন্তু আমি তো ওনাকে চিনি না। শোনো শোনো, মাসিকে প্রণাম করো, প্রণাম করলেই চিনতে পারবে। আচ্ছা মায়েরা, আপনারাই বলুন তো কত সময় আমি গেছি, এরই মধ্যে রাধারানী আমাকে বলছে চিনি না, জানি না, দেখি না, যার জন্য করি চুরি সেই দেয় আমার গলায় ফাঁসি। এরপরে কি রাধারানীর সঙ্গে কথা বলা উচিত? একদম একবার উচিত নয়, একবার কচুর। হ্যাঁ বলো বলো। শোনো শোনো, বলো। তোমার মাসি এমনি এমনি আসে না। তাহলে? তোমার মাসি এসেছে, তোমাকে ওই দধি দুগ্ধ পসরা নিয়ে মথুরা বাজারে যেতে হবে। আচ্ছা বেশ। আর শোনো, বলো। তুমি একা একা চলে যাবে না। আচ্ছা তোমার সখীদের সঙ্গে নেবে। বেশ। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেব। আর যাওয়ার সময় আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ, প্রণাম করে যাবো। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। ঠিক আছে। বলি মাসি, মাসি সোনা মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি যেন আমাকে ধান কুটা কল বেছে। মাসি সোনা মাছি তোর বাবা মাছি রে, বাবা মাছি রে। নিয়া পুড়ে যা ললিতা, তোর বরণ হয়নি। ওলাটা মাসিকে তুই মাছি গিয়া মরু, এত ঘরে ঠান্ডায় স্টোক হইয়া বমকাই ঠে মরে যাবে, তোর মরণ নাই, নিয়া পুড়ে যাও তুই। আচ্ছা ললিতা, মাসির ব্যাপারটা কি বলো তো? বুড়ির মাথা খারাপ হয়ে গেছে। কেন? বুড়ির মাথা আর নাই। কেন? দেখো দেখো, তোমার উপরে রাগ করেছে, আমার উপরে সেই রাগটাকে ঝাড়ছে। কি বলছে? বলে তোর বাবা মাছি। আর কি বলেছে? বুড়ির লাঠি দিয়ে বুড়িকে এমন পেদাবো না, আর দাও করে মেরে দেবো। আর কি বলেছে বলো? হ্যাঁ, আর কি বলেছে? বলে এত লোকের ঘরে ঠান্ডায় মরে যায় রে, তুই মরুনি। বুড়ির এত বড় সাহস। বাদ দিয়ে দাও, বুড়ো মানুষ বলেছে, বুড়ো মানুষের কথা ধরতে। এত বড় কথা নাকি বাদ দিয়ে দেব? আরে বুড়ো মানুষ কি বলতে কি বলে দিয়েছে, বাদ দিয়ে দাও। বুড়ো মানুষের মুখে এইরকমই আরে কথা। বাদ দিয়ে দাও না। শোনো রাধে, বলো। এ বুড়িকে আজকে আমি ছাড়তাম না। হ্যাঁ। শুধু তোমার কথা মতো এ দানবি। বেশ, এখন কি করা যায় বলো? শোনো না রাধে, বলো। আমার মাথায় না একটা প্ল্যান এসেছে। তা কি প্ল্যান? তুমি হ্যাঁ মাসি হ্যাঁ। রাগটা ভাঙিয়ে দাও। আমি? তুমি নয় কি আমি? হবে হবে হবে, চেষ্টা করে দেখো না, হলেও তো হতে পারে। বেশ, চেষ্টা চেষ্টা করে দেখো। শোনো না মাসি, শোনো না মাসি, আরে উঠছে না তো। আমি তো জানতাম এ বুড়ি উঠবে না। তাহলে আমি তো জানতাম বুড়ি উঠবে না। কি করব? মাসিকে টেনে তোলো, টেনে তোলো, টেনে তুলবো? টেনে তোলো। বেশ, টেনে তুলি। দেখি বুড়ি উঠে কিনা। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না, রাগ তোমার, শুধু তোমার, আর কারো না। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না, রাগ তোমার, শুধু তোমার, আর কারো না। আর কারো নয়। হ্যাঁ গো হ্যাঁ গো মাসি, মাসি, শুধুই তোমার। শুধুই তোমার। হ্যালো হ্যালো, আর কারণ নিয়া পুড়ে যাও দিদি ছটকানের।
কারণ ললিতা তুই একবার কথা বলবি না, বারবার বলছি একবার। আজ আর কথা বলবি না, একবার আমার তুই বেশি কথা বলবি না বলছি, বারবার বলছি একবার। ওই দেখবি একবার দেখবি জান। মেরে হাড় ফাটি বোঝানো। নিয়া পুড়িয়ে যাও, ওটা ঠান্ডা পড়ছে, তার ছটকান উঠে মরছে। আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো, এতগুলো ভক্তের সামনে কি করে বললো মাসিকে আমি চিনি না, জানি না, দেখি না, কেন বুড়ি হয়ে গেছে? বুড়ির কোনো কি প্লাস্টিক নাই? হরে কৃষ্ণ। রাধে। হ্যাঁ বলো হে বুড়ি নাকি প্লাস্টিক নাই? মাসি, তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখো। ভক্তরা কি ইঞ্জিরি জানে? এটা নাকি ইঞ্জিরি? আরে মাসি, ইঞ্জিরি নয় বলো ইংরেজি, আর প্লাস্টিক নয় বলো প্লাস্টিক। মাসি ভুলে গেছে, ঠিক ভুলে গেছে মাসি, ঠিক করে বলো, ঠিক করে। ওই এইবার ঠিক করে বলবো। প্র্যাকটিস কি নাই বল, প্র্যাকটিস কি নাই বল। এরপরে কি ইংরেজি বলবি? এবার কি বলে বলুন না। আমি বললাম প্রেস্টিজ, মাসি বলে প্র্যাকটিস। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? জীবনে কোনোদিন ইংরেজি পড়বে না, কারো ভুল ধরতেও ছাড়বে। তাই তো মাসি, ওটা হাট ইজ দিস নয়, বলো হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? ইউ বাটার আন্ডারপ্যান্ট, ইউ বাটার আন্ডারপ্যান্ট, ইউ বাটার আন্ডারপ্যান্ট, ইউ বাটার আন্ডারপ্যান্ট। এই গোরে আমার সঙ্গে কথা বলবি না, জানিস? এটার মানে হচ্ছে একবারে আমার সঙ্গে কথা বলবি না। এটা ইংরেজির নমুনা, ইউ বাটার আন্ডারপ্যান্ট। মাসি, ইউ বাটার আন্ডারপ্যান্ট নয় বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আমাকে ইংরেজি শিখাচ্ছি। কেন মাসি? কেন মাসি? মায়েরা আপনারা যে হাসছেন, আমি ইংরেজি কত নাম্বার তুলি জানো? কত গো মাসি? 100 কোশ্চিনে মিনিমাম 1500 নাম্বার একা তুলে নেই। 100 কোশ্চেনে 1500 নাম্বার? ওলাটা বুড়ি যে হাসিটা দেখ। স্কুলে মাস্টারমশাই কোশ্চেন করে 100, নাম্বার দেবে নাকি 1500। মাসি কোন স্কুলে পড়েছিলে? এই যে মায়েরা আপনারা যেরকম ভাবে হাসছেন, আপনাদের মতো আমি 1 টে ভর্তি হইনি। তাহলে 1 টে না ভর্তি হয়ে পাঁশকুড়া বনমালী কলেজে উচ্চ মাধ্যমিক দিয়ে এসেছি। কলেজে উচ্চ মাধ্যমিক? আচ্ছা ললিতা, হ্যাঁ কলেজে কি উচ্চ মাধ্যমিক হয়? রাধে, হয় হয় হয়। হ্যাঁ রে, ওই রে, ওই রে, ওই। বুড়িকে আমি বলছি হয়, আর এ বুড়ি বলে হয় রে, হয় রে, গরমে যেন লুচির মতো ফুলে উঠছে দেখো। এ বুড়িকে নিয়ে কি জ্বালা। ওই তুই কি বলবি? কেন মাসি, তুমি কিছু বলবে? এই যে মায়েরা আপনারা যে হাসছেন, আমার সঙ্গে রসিকতা করছেন, আমি প্রত্যেকটা বিষয়ে তার পাই গো তার। মাসি, মাসি সত্যি বলছো মাসি? তুমি তার পাও? বলি মাসি, ওই যে ময়নার যে রাস হয়, কি হয়েছে? গড় ময়নার রাস হয় না, কি হয়েছে? ওখানে যে বড় বড় ধান ভেজানো নিয়া পুড়িয়ে যাও তো, ছোট কান দিয়ে গেলে কথাবার্তা বলতে পারবে না, আর কথা বলতেও ছাড়বে না। তুমি কথা বলতে জানো? কেন? মাসি নাকি প্রত্যেকটা বিষয় নাকি তার পায়। তার নয় মাসি, বলো স্টার, স্টার, স্টার বলো স্টার। স্টার্ট। বুড়ি যেন মেশিন স্টার্ট দিচ্ছে জমিনে জল পাওয়াতে যাবে। আমি বলেছি স্টার, বলো স্টার, স্টার। স্টার। আচ্ছা মায়েরা এইভাবে আপনারা হাসছেন কেন? আমাকে অসম্মান করছেন? হ্যাঁ, অসম্মান করতেছে। হ্যাঁ, আমি কে জানো? কে গো? তুমি কে গো? আমি কে জানো? কে গো? আমি বেডশিট পাস গো, বেডশিট পাস। মাসি, ওটা বেডশিট পাস নয়, বলো বেসিক পাস, বেসিক পাস। তাছাড়া আমি ডবল ডিগবাজি গো। ডিগবাজি নয় মাসি, বলো তোমার ডবল ডিগ্রি আছে। ডিগ্রি পেয়েছো আর কি? হ্যাঁ। ডিগ্রি। ডিগ্রিকে বলে ডিগবাজি। ওই মাইক দাদা একটা কথা কি ঠিক হয়নি? হ্যাঁ, ওলাটা মাইক মানে হাসিও নেই আর কাশিও নেই, কিছু বলে মরেনি, পালিয়ে যাবে, ছুটে পালিয়ে যাবে। হ্যাঁ বাদ দে, তোদের সঙ্গে ঝগড়া করে শোনো মাসি, বাদ দে, তোমার সঙ্গে তর্ক বিতর্ক তোমার সঙ্গে তো পারবোই না। বাদ দে, বাদ দে। তবে শোনো মাসি, গগন অনেক বেলা হলো। প্রথমে আমার শাশুড়ি বলেছে
তোমাকে প্রণাম করে এগো দধি দুগ্ধের পশরা নিয়ে বেশ ভালো করে সাজগুজ করে শ্যামামার মন্দিরে প্রণাম সেজতে বলেছে। শ্রীগুরুদাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। তবে রাধে বলো মাসি। তোমার শাশুড়ি বলেছে শ্যামামার মন্দিরে প্রণাম সেরে সাজুগুজু করে শ্যামামায়ের নামে জয়ধ্বনি দিতে দিতে তুমি যাবে ওই মথুরা বাজারে। কিন্তু মাসি বলো তুমি তো ভালো করে জানো আমি আমার শ্যাম ছাড়া কিছু বুঝি না গো। ওগো রাধে বলো মাসি। তুমি বলবে শ্যামামার শ্যামামা আমার, তাই তোমার শাশুড়ি শুনবে তাহলে শ্যামামায়ের নামে জয়ধ্বনি দিচ্ছে। তাহলে মাসি আমি প্রণামটা করে নি। বেশ করে নাও। শ্রীগুরুদাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল।